আপনারা আল্লাহর রহমতে যদি এই 5টা ওষুধ নিজের লফটে রাখা পারেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের সমস্যা হলে আপনি নিজে ট্রিটমেন্ট দিতে পারবেন। আর ভিডিওর শেষে ইনশাল্লাহ এমন একটা ওষুধের কথা কয়ে দিব, মানে প্রাকৃতিক জিনিস, ওইটা যদি নিয়মিত ব্যবহার করা পারেন আপনারা পৃথিবীর অন্য কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের যে বিষয়টা, আজকে চিন্তা করছি, আমার কয়েকজন ভাই ব্রাদার আমার নক দে, মানে একটা স্বাভাবিক ছোট ছোট সমস্যা, মানে এটা আমি মনে মনে চিন্তা করছি এই জিনিসটা যদি আমি ডাইরেক্ট কয়ে দিই বা একটা ভিডিওর মাধ্যমে দেখা দিই, তো কষ্ট করে আমার আর নক দেওয়া লাগবো না, নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবো। কারণ একটা জিনিস আমি মনে করি এরকমভাবে শিখায় দেওয়া উচিত যাতে পরবর্তীতে ওই জিনিসটা যে শিখতে চাইছে যাতে নিজে এটা কন্টিনিউ করতে পারে। আমার নিয়ত হইলো এইটা। এর লেগে ভাই ভিডিওতে আমি বিশেষ করে ভিডিও তো লংও করি না, একবারে শর্টও হয় না, আবার এত হাসি তামাশাও করবার পারি না। আমি স্বাভাবিক জিনিসটা লই কথা কই সবসময়। আচ্ছা, তো প্রথমে যে জিনিসটাই আহি, আমরা আঙ্গো লফটের মধ্যে যখন ধরেন ছাদে উঠি, একটা কমন জিনিস কি দেই, কবুতর হয়তো বদহজম হইছে, মানে বমি বামির সমস্যাটা, এটা জন দেই অনেক সময় চিন্তায় পড়ে যাইগা এটার সমাধান হিসাবে কি করব। এটার ক্ষেত্রে আমরা যদি আঙ্গো লফটে কার্মিনা অথবা অটিজমটা রাখি, খুব ভালো একটা জিনিস। কার্মিনা থাকলে লিটারে 5 ml আর অটিজম থাকলে 2 ml, টানা 3-4 দিন কবুতরে দিলে কবুতরের এই সমস্যাটা প্রাথমিক পর্যায়ে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপরে যদি হিসাবে আহি, আরেকটা সমস্যা কি দেই, অনেক সময় আমরা দেই বাচ্চা বা বড় কবুতরের চোখে পানি আয় থাকে। এটার ক্ষেত্রে কি করব, এটা আমরা অনেক সময় বুঝি না। এটার ক্ষেত্রে যদি আমরা আঙ্গুল লফটে গেটিসন নামে একটা ড্রপ পাওয়া যায়, এই ড্রপটা রাখি, কবুতরের চোখে দিতে হয়। এটা 2 বেলা, দিনে মানে সকালে 1 বেলা, বিকালে 1 বেলা, 1 ফোঁটা 2 ফোঁটা দোনো চোখে, সুস্থ চোখে। কবুতরের চোখ যদি সুস্থ থাকে তা ওই চোখে ব্যবহার করতে হয়। তে মনে করেন যদি ভাইরাসটা লাগাবে, ভাইরাসটা সেরা জায়গা। এই ড্রপটা যদি আমাদের হাতের নাগালে থাকে, তো চোখে যদি পানি আয় থাকে কবুতরে, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের প্রবলেমে যদি দেখি, আমরা অনেক সময় দেখি কি কবুতর আঙ্গো সবুজ পায়খানা করতেছে। সবুজ পায়খানা কয়েকটা কারণে হয়, কিন্তু বেশিরভাগ কারণে যেটা হয় হলো ঠান্ডা জনিত কারণে হয়। এটার ঠিক করার লেগে যদি আমরা লফটে একটা ঠান্ডার ওষুধ যেটা আপনি নিজে ব্যবহার করেন, ওইটা হাতের নাগালে রাখেন। কিন্তু আমি যেমন হাতের নাগালে রাখি হইলো বেশিরভাগ ক্ষেত্রে ব্রঙ্কোবেটটা। কবুতর একটু যেদিনকে এই সমস্যাটা একটু খাবারটা গরম খাবার দিই, হালকা একটু সরিষা মিলিয়ে দিই, আর টানা 3-4 দিন আমি ব্রঙ্কোবেটটা ব্যবহার করি, আর সাথে একটু কার্মিনাটা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আর একটু গ্রিড দিই, এই সবুজ পায়খানার সমস্যাটার সমাধান হয়ে যায়। সবুজ পায়খানা তো কখন খারাপ, যখন একেবারে গাঢ় হয়ে জায়গা, কবুতর একেবারে ফুইলা ফাইলা থাকে, একটা ড্রপিং আরেকটা সইলে লেগা থাকে, এই পায়খানাটা ওই সময় তখন অনেক খারাপ হয়ে যায়, তখন হলে বিপজ্জনক। কিন্তু প্রাথমিক পর্যায়ে শুরুতে দেখে যদি আমরা এই ট্রিটমেন্টটা দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ ব্রঙ্কোবেটের মতো স্বাভাবিক ওষুধ দিই, কবুতর সেরা দিব। আচ্ছা, এরপরের যে বিষয়টা আমরা দেখি, অনেক সময় আঙ্গ ব্রিডিং এর কবুতর ডিম দিয়া, মানে মাদি ডিম দিয়া বয়ে জায়গা খারাইতে পারে না, তখন আমরা টেনশনে পড়ে জায়গা এটারে কি করব। তখন এইটার ক্ষেত্রে আমি যে কাজটা করি, AB1 আর কেলটেনটা এটা আমি আমার হাতের কাছে রাখি। যখন এই সমস্যাটা দেখি, আমি ওই কবুতরটা টানা 3 দিন খাওয়াই দিই, আলহামদুলিল্লাহ 3 দিন না হলে 5 দিন, সর্বোচ্চ 7 দিনে ঠিক হইব ইনশাল্লাহ। এটা দিয়ে কবুতর সুস্থ হয়ে যায়। এটা গেল এই সমস্যাটা, এটা পুরো টেনশনের কিছু নেই, সমাধান হয়ে যাবো। 5 নম্বরের যে বিষয়টা, ওটা হইলো কবুতর আমরা অনেক সময় দিই ঝুমে বা ফুইলা থাকে। এটা বেশিরভাগ দুর্বলতার কারণে হয়, অনেক সময় ঠান্ডার কারণে হয়। যদি ঠান্ডার কারণে হয়ে থাকে, হাতের কাছে ব্রঙ্কোবেটটা ব্যবহার করুন। আর যদি দুর্বলতার কারণে হয়, কবুতর গুলার চেষ্টা রাখুন যাতে এই সমস্যাটা যেন না হয়। বিকাল বলে দুপুর 12টার মধ্যে সবসময় চেষ্টা করুন কবুতর গুলার হয় 1 দিন গ্যাপে বা 2 দিন গ্যাপে কবুতর গুলার যাতে টি খাওয়ানো যায়। এই যে লাইসোবিট অথবা ইলেকট্রোমিন, এই 2টা সেলাইন, এই 2টা না থাকলে লেবুর পানি অথবা মালটার জুস সুন্দর করে রস কইরা এটা যদি খাওয়া যেতে, এই সমস্যাটা রইব না। এটা দিয়ে এটা সমাধান হয়ে যাবে। মোটামুটি এই 5টা মানে আমি যে কয়টা সমস্যা কইলাম, এটা হলো কমন সমস্যা, প্রায় হয়। এমনও ব্যাপারে ভাই যেহেনে আমার মাথায় এখন নাই, আরো সমস্যা আছে, আমার ব্রেনটা হয়তো খেলতে আসে না। তো আপনাকেও অনেকের মনে খেলা গেছে যে ভাই এই কথাটা কইলে ভালো হইতো,
ভাই আমার কমেন্ট করে দিন, নেক্সট টাইম ওটার উপরে ভিডিও করুন। আর ভাই সবসময় বিষয় খুঁজে পাওয়া যায় না, আপনারা যে বিষয়ে ভিডিও চান ওটার উপরে আবার কমেন্ট করবেন ভাই। আপনারা কমেন্ট করলে আমি জিনিসটা বুঝতে পারি, আমি ওটার উপরে ভিডিও বানাইতে পারি। আর একটা কথা অবশ্যই কি জানি কইবো, হ্যাঁ যেটা কইবার চেয়েছিলাম, আর একটা এমন ওষুধ যদি ওইটা আপনি ব্যবহার করতে পারেন, আপনার অন্য আর কোন ওষুধ লাগবে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাকের রহমত থাকে। কি আপনার লফটের কবুতর গুলারে সপ্তাহে নিয়মিত, যেটি ছোট্ট কবুতর তো ছুটে যেটি উড়ান, যেটি বন্ধ কবুতর ওইটি নিয়মিত 2 দিন ছাড়বেন। সপ্তাহে পারলে হয় সর্বনিম্ন 1 দিন, সর্বোচ্চ 2 দিন, যদি পারেন গোসল দিবেন পটাশের পানি দিয়ে। আপনারা সবাই জানি সাইন্টিফিক ভাবে এটা প্রমাণিত যে মানুষ প্রাণীকুলের যে রোগ বালাই হয়, এই রোগ বালাই সবচেয়ে বড় কারণ হলো স্ট্রেস, টেনশন। এগুলা আমরা যদি মনে করেন ব্রেন ফ্রেশ করণের লেগে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, অনেক রোগ বালাই দূর হয়ে যায়। ডাক্তাররাই তোকে ঘুরেন, পৃথিবী ঘুরেন, মন ফ্রেশ থাকলে সব ফ্রেশ থাকবো। ঠিক অমনি এই যে কবুতর গুলো আছে না, এগুলো যদি বাই করেন, ঠিক মতো গোসল দেন, ওগো মন মাইন্ড ফ্রেশ থাকবো, স্ট্রেস দূর থাকবো, যার কারণে ওগো কোনো রোগ আক্রমণ করতে পারবো না। কারণ ওগো মন ফ্রেশ, এর লেগে ওগো খাওয়া দাওয়া ঠিক থাকবো, সবকিছু ওগো ভালো লাগবো, পরিবেশটা মানায় লইতে পারবো, যে কোনো অবস্থা সার্ভাইভ করতে পারবো। এটাই, এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনার অন্য কোনো রোগ অন্য কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে করেন যে ভিডিওটা দিয়ে আপনার কোনো উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটার মধ্যে একটা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, পছন্দ হলে লাইক দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।